পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। পৃথিবীর কোনো দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কাজ হয় না। আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভূরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি। আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানির মতো একটা দেশ, সেটা সমাজতান্ত্রিক দেশ না। তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে, তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যাই বলেন, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, মালিক জনগণ। দেশের মালিক কে? দেশের মালিক প্রজাতন্ত্রের যারা নাগরিক, তারা 71-এর মুক্তি সংগ্রামের চেতনা এবং ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোনো দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের মধ্যে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। যাই হোক, দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়া স্বাভাবিক। মুক্তিযুদ্ধের পরে কি হবে? জনগণের শাসন কায়েম হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে 2 আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি, তারা যেটা অর্জন করেছে, জাতিকে উপহার দিয়েছে, আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র, যার মালিক হলো জনগণ। জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে, মা বোনের সভা হারিয়েছি। এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত জীবন। আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাখাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটা করছে, মিথ্যা কথা বলছে। এই বেইমান বিশ্বাসঘাতক মির্জাফর, যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, ছাত্র, শ্রমিক, জনতা, পেশাজীবী